ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে। আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারতেছেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ফেসবুক ব্যবহার করার সময় যখন দেখেন যে আপনার ফেসবুক প্রোফাইলটি বা ফেসবুক যে আইডিটি রয়েছে সেই আইডিটি লক হয়ে গেছে, আপনার স্ক্রিনে যে এরকম দেখতে পাচ্ছেন, এইরকম যদি লক হয়ে যায়, আপনাকে যদি ফেসবুক থেকে লক করে দেওয়া হয় বা ফেসবুকে আপনার কোনো কার্যক্রমের জন্য যদি আপনার অ্যাকাউন্টটাকে লক করে দেওয়া হয় টেম্পোরারি, বা আপনার ফেসবুকে কোনো কার্যক্রম করেছেন যেটা আপনার ফেসবুক মনে হয়েছে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বা আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করছে, সেক্ষেত্রে সিকিউরিটি লেভেল হাই করে দেওয়ার কারণে বা সিকিউরিটি লেভেলটা চেক করার কারণে কিন্তু ফেসবুক অনেক সময় আমাদের প্রোফাইলগুলোকে লক করে দেয়, বা অন্যান্য কারণে কিন্তু লক হতে পারে, বিভিন্ন কারণে লক হতে পারে। যদি সেটা নিয়ে বিস্তারিত বলতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো যে কোনো কারণেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে। ফেসবুক থেকে যদি আপনাকে কোনো টাইম নির্দিষ্ট করে না দেওয়া হয় যে এত তারিখের ভিতরে আপনি ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করার জন্য কোনো প্রসেসটা না জানেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে নিজে থেকেই আনলক করে নিতে পারবেন। তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কিভাবে আমরা লক প্রোফাইলটাকে আনলক করতে পারি। তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে সরাসরি আমরা ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসবে। সর্বপ্রথম আপনার সামনে এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন যে এখানে গেট স্টার্ট নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে গেট স্টার্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো গেট স্টার্ট অপশনটাতে ক্লিক করার আগে আমরা যদি জাস্ট গেট স্টার্টে কি কি লেখা রয়েছে সেটা যদি আমরা সর্বপ্রথম একটু পড়ে নেই, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট, এটা এসকে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, মানে এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে। উই হ্যাভ সিন unusual activity on your account. This may mean that someone has used your account without your knowledge. তার মানে হচ্ছে তারা মনে করেছে যে আমার পারমিশন ছাড়া আমার অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করতেছে, সেই কারণে কিন্তু এটা লক করে দেওয়া হয়েছে। এটা জাস্ট লক করা হয়েছিল অ্যাকাউন্ট লক অন মে 28, 2024। তার মানে মে মাসের 28 তারিখে কিন্তু এই অ্যাকাউন্টটাকে লক করে দেওয়া হয়েছিল। এতদিন ছোট ভাই আমাকে কিছু বলে নাই, তো সেই কারণে আমি এটা আনলক করে দেই নাই। তো এখান থেকে আমাকে যেহেতু গতকালকে বলেছে সে, তাই এটাকে আনলক করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আনলক করার জন্য এখানে যে গেট স্টার্ট লেখা রয়েছে, জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিলাম। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে 3-4টা কনফার্মেশন দিতে হবে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিকিউরিটি লেভেল আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখান থেকে জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড বাই মেল। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা মেল অবশ্যই অ্যাড করা রয়েছে। যাদের মেল অ্যাড করা নাই তাদের দেখবেন যে প্লে স্টোরের মধ্যে যেই মেলটা অ্যাড করা রয়েছে সেটা কিন্তু অনেক সময় অটোমেটিকলি আপনার ফেসবুকের মধ্যে অ্যাড হয়ে যায়। যখন লগ ইন দিতে চান অনেক সময় কিন্তু দেখতে পান যে অ্যাড মেল, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড মেলে ক্লিক করে কিন্তু অনেক সময় মেলটা অ্যাড করে ফেলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই জিমেলটা কিন্তু আপনার পাসওয়ার্ড যদি জানেন বা লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আপনি আইডিটা রিকভার করতে পারবেন বা আনলক করতে পারবেন। তো এখান থেকে জাস্ট গেট কোড বাই মেল এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টের মধ্যে যতগুলো জিমেল সেট করা থাকবে সেই জিমেলগুলো এখানে শো করবে। ফুললি জিমেল শো করবে না, এখানে জাস্ট আপনার জিমেলের ফার্স্ট অক্ষরটা এবং লাস্ট অক্ষরটা আপনার এট দ্য রেটের আগের যে সংখ্যা বা অক্ষর থাকে সেগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনার এগুলো দেখে বুঝে নিতে হবে যে কোন জিমেলের মধ্যে যেতে পারে। তো এখান থেকে আপনার যদি 2টা বা 3টা জিমেল দেওয়া থাকে তাহলে যে কোনো একটা জিমেলে কোড নেবেন। তো এখান থেকে জাস্ট আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে গেট কোড যেটা রয়েছে গেট কোডে ক্লিক করে দেবো। তো এখান থেকে গেট কোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে আমাদের যে জিমেলটা আমি সিলেক্ট করে দিয়েছি সেই জিমেলের মধ্যে একটা কোড কিন্তু তারা পাঠিয়ে দেবে। তো এখান থেকে জাস্ট আমি যদি জিমেলটা আমার চেক করি, তো এখান থেকে আমি জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু একটা কোড অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আমি এটাকে এখান থেকে এখন কপি করে তারপর এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট লেখা রয়েছে, সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই কনফার্মেশনটা কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে জিমেলগুলো রয়েছে সেই জিমেলটা কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনার মনে হয় কোনো জিমেল আপনার না বা অন্য কারো জিমেল হতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই জিমেল থেকে যে কোনো একটা জিমেল কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট ডিলিট করার জন্য এখানে যে খালি বক্সগুলো দেখতে পাচ্ছেন জিমেলের সাইডে, এই জিমেলের সাইডের খালি বক্সের মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে যদি রিমুভে ক্লিক করেন তাহলে কিন্তু একটা জিমেল রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমি যেহেতু দেখতে পাচ্ছি এই 2টা জিমেলে আমার ছোট ভাই, তো এখান থেকে আমি একটা জিমেলও রিমুভ করবো না। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ডোন্ট রিমুভ এনিথিং। তো এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, নেক্সটে আপনার ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি সকল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি।
তো এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে গেট স্টার্ট লেখা রয়েছে, গেট স্টার্টে আমাদেরকে আবার ক্লিক করে দিতে হবে। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আসবে। সম্পূর্ণ আসার পর কিন্তু এখান থেকে জাস্ট আপনার নতুন আরেকটি পেজ চলে আসবে। তো এখান থেকে সম্পূর্ণ চলে আসছে, চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন এক্সট্রা সিকিউরিটি, আপনি যদি এটার মধ্যে ক্লিক করতে পারেন। আর যদি বলেন যে গো টু নিউজ ফিড, তো গো টু নিউজ ফিডে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে ফেসবুকে ঢুকিয়ে দেওয়া হবে। তো আমি এখান থেকে জাস্ট গো টু নিউজ ফিড যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নিউজ ফিডে কিন্তু নিয়ে আসছে। তো আমার যেই অ্যাকাউন্টটা লক ছিল সেটা কিন্তু অলরেডি আনলক করে ফেলেছি আমরা। তো এভাবে কিন্তু মূলত আপনারা আপনাদের যে প্রোফাইলটা রয়েছে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে, শখের ফেসবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আনলক করে নিতে পারবেন। একদম সিম্পল ওয়ে। এই ওয়েটা যদি আপনি বুঝেন বা আপনি যদি ভালোভাবে দেখেন ভিডিও দেখে কিন্তু আপনি নিজে থেকেই করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।